বন্ধুরা, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। প্রাণায়াম, প্রাণের আরাম। হাই বিপি, লো বিপি, হার্টের সমস্যা, হাই প্রেশার, হাইপার টেনশন, ডিমেনশিয়া, অ্যালজাইমার, যে কোনো রোগের জন্যে প্রাণায়াম উপকার। ডিপ ব্রিদিং এক্সারসাইজ। প্রথম প্রাণায়াম, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া। ধীরে ধীরে করবেন, চোখ বন্ধ, কোমর সোজা। আমি আপনাদের 4টে স্টেপে ব্রিদিং এক্সারসাইজ দেখাবো। 4টে স্টেপ হবে, দেখে নিন। প্রথম স্টেপ, লোয়ার অ্যাবডোমেন্টাল এক্সারসাইজ। ফুসফুস লাংসের কার্যক্ষমতা বাড়ায়। প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, ফার্স্ট। আপনি পেটে একটা হাত রাখবেন, দেখবেন শ্বাস উঠছে নামছে, ইন হচ্ছে আউট হচ্ছে। লোয়ার অ্যাবডোমেন্টাল এক্সারসাইজ। থ্রি স্টেপ, 4 সেকেন্ড। শ্বাস নেবেন, 4 সেকেন্ড আটকাবেন ভেতরে, 4 সেকেন্ড ছাড়বেন, 4 সেকেন্ড শ্বাস নেবেন, 4 সেকেন্ড ভেতরে শ্বাসকে আটকাবেন, 1 2 3 4। 4 সেকেন্ড শ্বাসকে ছাড়বেন, আবার 4 সেকেন্ড রেস্ট নেবেন, আবার 4 সেকেন্ড, ভেতরে আটকাবেন, কুম্ভক করবেন, 4 সেকেন্ড ছাড়বেন, 4 সেকেন্ড রেস্ট নেবেন, আবার নেবেন, 4 সেকেন্ড শ্বাস, কুম্ভক ভেতরে আটকালেন, শ্বাসকে আউট করলেন। এই 4 সেকেন্ডটাই ধীরে ধীরে আপনি 6 সেকেন্ড করবেন। 6 সেকেন্ড শ্বাস নেবেন। এটা দীর্ঘদিন ধরে অভ্যেসের পর। প্রাণায়াম আজকে করলে আজই উপকার পাবেন না, প্রাণায়ামের উপকার পেতে গেলে সময় লাগবে। মাতৃগর্ভে একটা সন্তান যখন থাকে 10 মাস 10 দিন পরে, সে যখন ভূমিষ্ঠ হয়, পরিপূর্ণতা পায়, প্রাণায়ামের উপকার ঠিক সেই সময়টাই লাগে। যদি আপনি প্রতিদিন অভ্যেস করেন, আপনার সমস্ত রোগ ঠিক হয়ে যাবে। প্রাণায়াম যদি 90% উপকার পান, আসন আর ব্যায়াম হচ্ছে 10, তাহলে কতটা উপকার প্রাণায়ামে আমাদের ভেতরের যে অর্গান আছে
সমস্ত হার্ট, লিভার, ইউট্রাস, ওভারি, কিডনি, প্যানক্রিয়াস, যা যা অর্গান রয়েছে শরীরের ভেতরে তার ব্যায়াম হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে ইনের ব্যায়াম, আর হাতের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, আদার্স আসনের ব্যায়াম হচ্ছে আউট। তাহলে একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। দেখে নিন 6 সেকেন্ড। ভেতরে শ্বাসকে আটকালেন, 6 সেকেন্ড শ্বাসকে ছাড়লেন, 6 সেকেন্ড পরে আবার শ্বাস নিচ্ছেন, ভেতরে আটকাবেন, শ্বাস ছাড়ছেন, আউট করছেন। তাহলে অ্যাবডোমেনের এক্সারসাইজ। এবার আপনি একটু ফাস্ট করবেন, দেখে নিন কীভাবে। শ্বাসেরই এক্সারসাইজ, শ্বাসেরই ব্যায়াম। হার্টের সমস্যা, হাই প্রেশার, কোমরে ব্যথা, ডিমেনশিয়া, অ্যালজাইমার, এই রোগগুলো থাকলে আপনি জোরে ব্রিদিং নিতে পারবেন না এবং জোরে ব্রিদিং ছাড়তে পারবেন না। অক্সিজেন যতটা নেবেন, কার্বন ডাই অক্সাইড তার থেকে বেশি ছাড়বেন। আমাদের দ্বিতীয় প্রাণায়াম কপালভাতি। তাহলে ভস্ত্রিকা প্রাণায়াম করলে আমরা কি কি রোগের উপকার পাব? শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্ট্রল, শ্বাসের যে কোনো প্রবলেম, আপনি শ্বাস নিতে পারছেন না, লাংসে আপনার কষ্ট হচ্ছে, ধীরে ধীরে শ্বাস নেবেন আর ছাড়বেন। সকালে যোগ,
সারাদিন কর্মযোগ, শ্বাসের যোগ। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে ঘুম থেকে ওঠার পর লম্বা শ্বাস নিয়ে আর লম্বা শ্বাস ছাড়া। এখানে অনেক রোগের উপকার। একমাত্র প্রাণায়ামই পারে সমস্ত রোগকে ঠিক করতে। প্রাণায়াম হচ্ছে বিদ্যুৎ, এতটাই স্ট্রং। তাহলে ভেতরে সমস্ত অর্গ্যানের ব্যায়াম হচ্ছে প্রাণায়াম। দ্বিতীয় প্রাণায়াম, বায়ু মুদ্রা ধরবেন। আমরা ভস্ত্রিকা প্রাণায়ামে যেমন ইন আর আউট করেছি, ইনহেল আর এক্সেল করেছি, শ্বাস নিয়ে আর ছাড়া করেছি, কপালভাতি প্রাণায়ামে শুধু শ্বাস ছাড়া। তাহলে কপালভাতি, কপাল শব্দের অর্থ ললাট, ভাতি শব্দের অর্থ জ্যোতি, দীপ্তি, আভা। কপালভাতি করলে পরে আপনার মুখের গ্লো বাড়বে। আপনার বয়স যদি 40 হয়, সেখান থেকে আপনার 10 কমে যাবে, আপনি 30-এ হবে। এতটাই চমকদারি প্রাণায়াম, চমকদারি প্রাণায়াম, আর এত উপকার, এত আরাম। বন্ধুরা, আপনার করলে বুঝবেন, মনে হচ্ছে যেন সারাদিন ধরে শুধু প্রাণায়ামই করে যায়। এর এত পাওয়ারফুল, এত স্ট্রং। আপনার শ্বাসকষ্ট হয়েছে, আপনি একটু বসে বসে প্রাণায়াম করুন, ঠিক হয়ে যাবে। আপনার খুব কষ্ট হচ্ছে, আপনার খুব ডিপ্রেশন, আপনার এত ডিপ্রেশন, আপনি কিচ্ছু করতে পারছেন না, এত ডিপ্রেশন। আপনার ডিপ্রেশন প্রতিদিন প্রাণায়ামের উপকার পেতে গেলে প্রতিদিন করতে হবে। প্রতিদিন 10 মিনিট করে করুন, একটু সময় বার করুন, দেখবেন আপনি একদম ভালো হয়ে যাবেন, আপনার আর কোনো রোগ থাকবে না। দ্বিতীয় প্রাণায়াম কপালভাতি, শ্বাস ছাড়া। তাহলে এটাও 3টে স্টেপে হয়, 1, 2, 3। যেমন ধরুন উচ্চ গতি, উচ্চ শক্তি, মধ্য গতি, মধ্য শক্তি, নিম্ন গতি, নিম্ন শক্তি। তাহলে উচ্চ গতি, উচ্চ শক্তি যুবক যুবতী ভাই বোনেরা, মধ্যগতি, মধ্য শক্তি 40-এর উপরে যাদের বয়স, যাদের কোনো রোগ নেই। নিম্ন গতি, নিম্ন শক্তি যে কোনো রোগের জন্য নিম্ন গতি, নিম্ন শক্তিতে প্রাণায়াম। যে কোনো রোগ, যে কোনো রোগ। তার মানে ধীরে ধীরে নেওয়া আর ধীরে ধীরে ছাড়া। দেখুন প্রাণায়াম, শ্বাস আমাদের কোথায় যাচ্ছে, ভেতরে কোথায় কোথায় আমাদের প্রাণায়ামে যাচ্ছে। প্রাণায়াম মানে কি? প্রাণের আরাম। প্রাণায়াম, এই প্রাণের আরাম দিতে গেলে ভগবান আমাদের এই জিনিস আমাদের সাথেই দিয়ে দিয়েছেন। আমরা সাথে নিয়েই জন্মগ্রহণ করেছি, আবার চলে যাব যখন সাথে নিয়েই যাব, ত্যাগ করে যাব। যখন পৃথিবীতে শিশু জন্মগ্রহণ করে, ডাক্তারবাবু যখন রাখেন, দেখেন ব্রিদিং ঠিক মতন হচ্ছে কি না। আবার যখন আমাদের পৃথিবী থেকে চলে যায় কেউ, আমরা সেই ব্রিদিং ছেড়ে দিয়ে যাই, তার মানে ত্যাগ করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কপালভাতি শ্বাস ছাড়া। ভস্ত্রিকা ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে শ্বসনতন্ত্রের ব্যায়াম, কপালভাতি হচ্ছে পাচনতন্ত্রের ব্যায়াম। পাচন মানে ডাইজেস্টিভ সিস্টেমের ব্যায়াম, পাচন মানে মধ্যপ্রদেশের ব্যায়াম, পাচন মানে পেটের ব্যায়াম। যখন কপালভাতি প্রাণায়াম করছেন, 3টে পয়েন্টের উপর টান আসছে, একটা মলদ্বার, একটা মূত্রদ্বার, একটা হচ্ছে নাভি। বন্ধুরা, আপনারা আমার সাথে করবেন, প্রতিদিন ভিডিওটাকে দেখবেন, দেখে করবেন, খুব ভালো উপকার পাবেন, ভীষণ উপকার পাবেন। সবথেকে মন ভালো থাকবে। আপনার যদি মনে খুব কষ্ট থাকে, আমার স্বামী এখন খুবই অসুস্থ, উনি হয়তো আর পৃথিবীতে থাকবেন না, কিন্তু আমার এই পরিস্থিতির মধ্যে প্রতিদিন প্রাণায়াম করি, প্রতিদিন। আর ব্রিদিং এক্সারসাইজ আপনার সারাদিন করি, শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়ি। যখনই ওনার সামনে
যখনই ওনার সামনে গিয়ে বসি তখনই ব্রিদিং এক্সারসাইজ করি। আমার মনের মধ্যে যে নেগেটিভ জিনিসগুলোকে আসে, সেই নেগেটিভ জিনিসগুলো একদম সরে যায়, নেগেটিভ জিনিসগুলো আর থাকে না পুরো। তা আপনাদের বাধা জীবনে কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, সেই খারাপ সময়টাকে আমাদের ভালোভাবে নিতে হবে। আগামী দিন আমাদের জন্য ভালো অপেক্ষা করছে। আর সবসময় ব্রিদিং শ্বাস নেবে, শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়া ব্রিদিং করলে অনেক রোগের উপকার পাবেন, অনেক সমস্যার সমাধান আপনার মিটবে। কপালভাতি আমি এবার একটুখানি ফাস্ট করবো। দেখে নিন ভালো করে আপনারা। আপনাদের কাছে যে জানালাম যে স্বামী খুব অসুস্থ, তার মনটা একটু চঞ্চল হয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল। ভালো খারাপ নিয়ে আমাদের বাঁচতে হবে। ওনার কথা মনে পড়লে খুবই কষ্ট হচ্ছে, কারণ উনি আর এতটাই অসুস্থ হয়ে গেছেন, বিছানায় শয্যাশায়ী। উনি আর আমাদের মধ্যে বেশি দিন আর থাকবেন না। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই নেগেটিভ জিনিসটাকে পজিটিভ আনার জন্যে প্রাণায়াম এবং অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। প্রত্যেকটি শ্বাসের সাথে ওম নেয়া আর ওম ছাড়া অথবা গায়ত্রী মন্ত্রের সাথে যে কোনো প্রাণায়াম করবেন। এতে আপনার লাভ এবং উপকার যদি বলেন আরও বেশি পাবেন। হাতটা ধ্যান মুদ্রা, ডান হাতটাকে বায়ু মুদ্রায় ধরবেন, বাঁ দিকে শ্বাস নেবেন। বাঁ দিকটা হচ্ছে আমাদের চন্দ্র, ডান দিকটা হচ্ছে সূর্য। তাহলে বাঁ দিকে শ্বাস নেবেন, নিয়ে ডান দিকে ছাড়বেন, ডান দিকে শ্বাস নেবেন, নিয়ে বাঁ দিকে ছাড়বেন। মস্তিষ্ক আমাদের চেম্বার। তাহলে আমরা যখন বাঁ দিকে নিচ্ছি, সে কোথায় আসছে? ডান দিকে, গরমে আসছে সূর্য। আবার যখন ডান দিক দিয়ে নিচ্ছি, সেই শ্বাস কোথায় যাচ্ছে? বাঁ দিকে। তাহলে ডান দিক আর বাঁ দিক, ঠান্ডা আর গরম, এই দুটো মিলিয়ে একটা ব্যালেন্স তৈরি হয়েছে। ব্যালেন্স তৈরি হবে, হয়ে আপনার অনুলোম বিলোম নাড়ি শোধন প্রাণায়াম তৈরি হবে। দেখে নিন।
বাঁ দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম। শুরু বানাকে, শেষ বানাকে। লেফট নোজ স্টার্ট, লেফট নোজ দিয়ে এন্ড করা।